মুর্শিদি কেন বুঝালা গো আমি কত ভালোবাসি মাশাআল্লাহ করছি অসুবিধা নাই দেখবেন শান জায়গাইছি সকালবেলা দোকান ফাটে কইব আইছিন তাহিরি আয়া সিল্লা সিল্লি কইরা গেছে আর আমি একটা মুরব্বি আছে আমাদের এলাকার আমি তার নাম নিতাম না ওনার নাম আমি জীবনে ধরি নাই ওনার আমি জীবনে দেখিও নাই উনি আমার নিশিরাতে কারবাসী বাজে এটার বিরোধিতা করে বলতেছে ওয়াজ ওইটা নবীর নামে গান গা ওয়াজ ওইটা মুর্শিদের নামে গান গা এটা দিয়ে উনি কি বুঝাইলো মুর্শিদের নামে ওলি আল্লাহর নামে কি শান গাইলে কি গুনাহ হবে তো এটা আমার কি কইলো এটা বলে বন্ডামি কোন নবীর নামে গান গা কি তা কইছে কোন নবীর নামে গান গা তো নবীর নামে গাইতাম নাকি তার বাপের নামে গাইতাম মুখ ছড়ায়েন না আর এটা পুরানো এটা নতুন না এটা পুরানো এটা আইছে তাহিরিরে দইরা নতুন কইরা বাইরা লইতো কথা কোন ঠিক না বেটি হ্যাঁ কিতা বুঝে এ বুঝে জিকির হবে না ইনশাআল্লাহ তবে কেউ দাঁড়াবেন না আদবের সাথে জিকির করবেন দেখবেন কি সুন্দর লাগে ইনশাআল্লাহ এইটা এই আইবো না কই আছে কোন জায়গা এটা আরে সর্বনা এক ঘন্টা পারবো না সবাই একটু মহব্বতের সাথে জিকির করেন ইনশাআল্লাহ কোন না কেন আরো জোরে করে ইনশাআল্লাহ তবে একটা কথা বলতে চাই আমি যে আজকে কথা বলেছি আপনাদের কারো কষ্ট হয়েছে ঈমান আকীদার উপর অনেক জোর দিয়ে কথা বলছি মনে কষ্ট নেবেন না আমরা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসি 29 জানুয়ারি কাজী সাইল মাহফিল আছে 29 জানুয়ারি কাজী সাইল মাহফিল আছে আপনাদের সকলকে দাওয়াত করছি সবাই থাকবেন ইনশাআল্লাহ আমি থাকবো আর কে থাকবে মুফতি গোলাম কিবরিয়া সাহেব থাকবেন মনে হয় এটা মহব্বতে জিকির করেন আল্লাহ 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 এই দেখি শুদ্ধ কথা বলছি আল্লাহ 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 সবাই জিকির করেন কেন আল্লাহ একটু বন্ধ করেন আর আমার সাউন্ডটা আমার সাথে বাড়ায় দেন এটা মনিটর বাড়ায় দেন আল্লাহ 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 ও মাওলানা মাওলানা ডাকি আমরা তোমারে ও মাওলানা মাওলানা ডাকি আমরা তোমারে আজকের মাহফিল Maulana
শত শত আদার করে কেউ তো যাবে না আল্লাহ আল্লাহ ইমন আছে যত জানা যাই যাবেন শত শত আদার ঘরে কেউ তো যাবে না মাশাআল্লাহ ওই কবি সঙ্গের সাথে ওই
মাশাআল্লাহ আমরা সবাই উত্তম পাপী তুমি আমরা সবাই উত্তম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ জবান আমার মরহনে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরহনে কত দিন বাকি মাশাআল্লাহ মরহনে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আল্লাহ 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 40 দিনের আগে বাইরে বহুতের নিশানি 40 দিনের আগে বাইরে বহুতের নিশানি জমদুতে বা ইন্দানিব চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি মাশাআল্লাহ আর আজরাইল মারহাবা আল্লাহ 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 প্রেম জহরিয়া প্রেম মোরে গো দয়াল প্রেম তো রহনা জৈসা আমরা জৈসা আমরা মানুষ শয়তান বলে না প্রেম গো নিয়া প্রেম মোরে গো দয়াল প্রেম তো রহনা মাশাআল্লাহ প্রেমের আগুন চলে দ্বিগুণ রে হে দয়াল জলদি নিবে না দয়াল রে প্রেমের আগুন চলে দ্বিগুণ রে দয়াল জলদি নিবে না ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি কইছে রে বাহানা প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না মাশাআল্লাহ প্রেম চাই না মা
মানবিমান রে চাই না সোনা দানা প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না জবান হলে আল্লাহ 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 মুর্শিদি কেন বুঝে না গো আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাই আমি ডাকি তুমি কেন দুরাইয়া পালাও গো ধরেছি দুরাইয়া তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরি আমার মুর্শিদ কেন বুঝে না গো আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি করলা কি সাজাইলাম যতন করে এই এই আমি করলা কি সাজাইলাম যতন করে আমার ভাঙ্গা আমি করলা কি সাজাইলাম যতন করে আমি কাল কি সাজাইলাম যতন করে মাশাআল্লাহ প্রীতি শিখাইয়া কই গেলা সারিয়া কোথায় আছি কেমন আছি দেখলে না ফিরিয়া আমি যারে ভালোবাসি আমি যারে ভালোবাসি সে চাই না ফিরে আমি জিয়ারত করিতে যাবো ফতের গাজীর দরবার আমি জিয়ারত করিতে যাবো আমার শিপাশালার দরবার ওরে মহান বনা বনার বাবা যেই যাবো কামারে জিয়ারত করিতে যাবো আমার খেলা বাবার দরবার আমি জিয়ারত করিতে যাবো আমার শাহজা লাল বাবার দরবার ওরে মহান বনা বনা গো বাবা যেই যাবো কামারে জিয়ারত করিতে যাবো আমার দয়া চাঁদের দরবার আমি জিয়ারত করিতে
ফয়েজি চাঁদের দরবারে বাবাজান বহুত দিন পরে আজকে একটা জিকির করলাম আরো হইতো নি আমার মাথায় নি জীবনটা ফানা করে বানাইছে এই প্রেমিকের মন জুগাইতে যায় জীবনটা ফানা করে বানাইছে মারহাবা গো মিশিরাইতে আর কই না তোমরা শেষ না চলবে আরে 16 রমজান ওলোকান্দি মারহাবা গো পাগল হাসান আন্দারপুরের মানুষ আমি আর আন্ধারগড়ের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা কথা কোন ঠিক কিনা কষ্ট হইছে বাজার মিশিরাইতে বাসিয়া আরেকটা গান আছে আর আরেকটা গান আছে তো এটা কোনটা ও আল্লাহর রাই তইলে ডরাই রাত পোহাইলে ডর বৈশ কলি বুইলা ও আল্লাহর রাই তইলে ডরাই রাত পোহাইলে ডর বৈশ কলি বুইলা দিন রাইতে তোমার বান্দা কলবে যেন আল্লাহ রাই তইলে ডরাই রাত পোহাইলে ডর বৈশ কলি বুইলা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য বুঝতেন না হের গান বুঝতেন না একটা কবুল হয়ে গেলে জান্নাতি মারহাবা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন পাম দিস না টেয়া লাগতো না জীবন শেষ করলি দে আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে শান কলাবাসী বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহর রাই তইলে ডরাই রাত পোহাইলে ডর বৈশ কলি বুইলা যায় আল্লাহর রাই তইলে ডরাই রাত পোহাইলে ডর বৈশ কলি বুইলা যায় ঠিক কিনা রাত্রে গেলে যে ডর করেও বাসা যারা তলে আর দিনের বেলা হইলে আমার সাথে ফেরা আছে এমন ঘুম ঘুমাইবে ঘুম তো সোজা না কবর গেলে বাড়ি চোখে কানে হাতে হাতে দিব উপরে না নিচে আসিনি কান লইব কি এত লইব বাজান 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 এই বাজান আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন এখন যেটি বইয়া রয়েছে কিন্তু শানের পাগলটি বই রয়েছে যারা গেছে গারা বাড়িতে কাম আছে দিকে গেছে কুয়াশাও বেশি আজকে ওই এদিকে আইতাছে যাইতেছে পাগল না গিটার শুনে মনতে পারি স্টেজ ভরতেছে আরে এই উল্টো গেছে রে নিশিরাইতে
এইটা কিন্তু আমার টেহা আমার হিসেবে মিলাইছে সবগুলো দিয়ে দিন কারবাসি বাহাজে ওরে আগুন লাগছে কলবের ভিতরে তোরই পস্তায় বেদ তুমি এই সামনে টান নিতে পারে মুখে তুমি দলে যাচ্ছে আবার নিশিরাইতে কারবাসি বাহাজে ওরে কলবে কলবে মিল্লা হইলে আপনার লোক আমার মিলেনি আপনার সাথে আমার মিলে না মিলে দেখি তো চলে আরে কলবে কলবে মিললে হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাহাজে পর্দার অন্তরালে আমার মা বোনেরা চুপি চুপি জিকির করে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে জালা জোরাহিনা জালা জোরাহিনা রে ওরে ভিতরে নাই গাছে আগুন পানি দিলে নিবে না জালা জোরাহিনা জালা জোরাহিনা রে মারহাবা কোনা গেলে গা আল্লাহ কবুল করুন যাই হোক আসলে যদি টার্গেট করতাম যে একটাই ছাড়বো তাহলে বিষয় এভাবে একটাই নিতাম ওরা বান্দা দিছে 12টা সর্বোচ্চ 12:30 এখন আমি ওই হিসাব করে কিন্তু আস্তে আস্তে গুছাইছিলাম এখন দেখছি যে হুজুর আসতে একটু দেরি হইতাছে এজন্য আমি প্রায় এখন 40 মিনিট বাড়াই ফেলাইছি এই 40 মিনিট বাড়ানো যায় না 5 মিনিট বাড়ানো কিন্তু 40 মিনিট বাড়াইতে গেলে আপনার একটা বিষয় নিয়ে আসতে হয় না বিষয় নিয়ে আসতে হয় বিষয় নিয়ে আসতে সময় বাড়ানো যায় খন্ড খন্ড কথা বলে লং টাইম বাড়ানো যায় না এই জন্য সময়টা আগে থেকে একটা দিয়ে দিতেন না আমার সহজে যেত আমি একটা টার্গেট করে বাইরে যেতাম কথা কোন ঠিক না বেঠিক এরপরে কুয়াশা বেশি পড়ছে হুজুরে হয়তো কুয়াশার কারণে একটু বিলম্ব হইতেছে আমরা চাই না যে হুজুরে কুয়াশা উপেক্ষা করে জানমান দিয়ে আসুক এজন্য ধীরে ধীরে যেন আসে আমি মাইকটা চালাই রাখছি সরকার মারহাবা বলেন আপনার কি কষ্ট হইছে বাজান আর যদি কষ্ট হইছে হ্যাঁ আমার এবার আসুন তো দেখি আমরা বলতেছিলাম আমরা নবীর পক্ষে আসি না নাই এই যে আমি তখন শান গাইছি না 2 ঘন্টা ওয়াজ করছি অসুবিধা নাই দেখবেন শান যে গাইছি সকালবেলা দোকান ভাড়া কইব গাইছিন তাহিরে আয়া সিল্লা সিল্লি কইরা গেছে আর আমি একটা মুরব্বি আছে আমাদের এলাকার আমি তার নাম নিতাম না ওনার নাম আমি জীবনে ধরি নাই ওনার আমি জীবনে দেখিও নাই উনি আমার নিশিরাইতে কারবাসি বাজে এটার বিরোধিতা করে বলতেছে ওয়াজ ওইটা নবীর নামে গান গা ওয়াজ ওইটা মুর্শিদের নামে গান গা এটা দিয়ে উনি কি বুঝাইলো মুর্শিদের নামে ওলি আল্লাহর নামে কি শান গাইলে কি গুনাহ হবে তো এটা আমার কি কইলো এটা বলে বন্ডামি কোন নবীর নামে গান গা কি তা কইছে কোন নবীর নামে গান গা তো নবীর নামে গাইতাম নাকি তার বাপের নামে গাইতাম মুখ ছড়ায়েন না মুখ ছড়ায়েন না আর এটা পুরানো এটা নতুন না এটা পুরান এটা আইছে তাহিরিরে দইরা নতুন কইরা বাইরে লইতো কথা কোন ঠিক না বেটি হ্যাঁ কিতা বুঝে এ বুঝে বাঁশের বাঁশি আর আমি বুঝি প্রেমের বাঁশি নিশিরাইতে কার বাঁশি বাজে বাঁশি বাজায় আবার দয়াল মুর্শিদ তো এটা কি গুণ হইব আমি কি বলি এটা দেখে না আসলে কি এরা যে পারে না আমার লগে হিংসা করে আমি দেখছিলাম তেলাওয়াত করলো তেলাওয়াত করতাম পারি ইনশাআল্লাহ হুঙ্কার দিল পারি শান গাইলো পারি নাতরা ছিল পারি ওয়াজও করি এই যে চতুর্দিকে যে হেরা রাত আইছে হেরা জল আমি শান কইলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে
ভাজানো এই যে নাস্কার চা খাইছিলাম একবার ফতমা এসে বইছিলাম পরে আমার কফি দিছিল হ্যাঁ বাইল দিবার লাগে দিছিল সময়টা লম্বা করি এলাকা আমি জিদ করে খাইছিলাম মারহাবা গো সামনে গুরুস্থান পেছনে গুরুস্থান মাঝখানে মসজিদ নামাজ হবে জি হবে নামাজ গুরুস্থানের কবরের উপরে মসজিদ না হলেই চলবে সামনে গুরুস্থান পিছনে গুরুস্থান মাঝখানে মসজিদ নামাজ হবে যদি গুরুস্থানের মধ্যে মসজিদ না পড়ে হ্যাঁ না না হবে না হেরার কথা মানবেন না আমার কথা মানবেন তাই হুজুর কথা মানবেন আহলে হাদিস মাহলে হাদিস দলিল না এগুলো হলো বিনোদন আহলে হাদিস মানে হলো বিনোদন কথা কোন ঠিক না বেটি এই বিনোদনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যাক বাইরে আমার কথা হইলো কবরের উপরে মসজিদ যদি পড়ে এইগুলোর ব্যাপারে ফতোয়া যেহেতু কবর আলাদা জায়গা পড়ছে এই জন্য এটার মধ্যে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না মারহাবা জোরে আর ফতোয়া তাহিরি এটা উল্টা এবার ফিলার বাংলাদেশে নাই কথা কোন ঠিক কিনা গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক এখনই মরণের ডাক আসতে পারে কিনা বাজান বাড়ির যে যাম কোনো গ্যারান্টি আছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে নাই বাজান গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক কাঁদিস না মন শিশুর মতো এমনই তো হয় এই তো জীবন অন্যের দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না রুহটা থাকবে খাঁচার ভিতরে কেউ খাঁচার ভিতরে যে রুহটা ঢুকাই দিচ্ছে এটা থাকবে চিরদিন খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না হঠাৎ করে চাল পালিয়ে যাবে একটু পেলে পাকে রে গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে মন গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক মারহাবা বাজার অনেক কষ্ট দিছে আজকে লাস্টের পর্বটা শান দিয়ে কাটাই গেলাম শানই ঈমান সুরই নূর কথা কোন ঠিক না বেঠি এইজন্য যুবক ভাইরা আখিরি কালাম মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে জোরে বলেন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে শুধু তাই নয় এবং পাশাপাশি ওলি আল্লাহর মাজারে সেজদা দেওয়া যাবে আমরা কি মাজারে সেজদা দেই না জিয়ারত করি আরো জোরে কোন আমরা কি জিয়ারত করি না সেজদা করি জিয়ারত করা জায়েজ আছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে আমরা পীর মুর্শিদের পায়ে যে চুমা দেই হাতে চুমা দেই এটা সেজদা না এটা সুন্নাত জোরে কোন ঠিক না বেঠি এরা সেজদাও বোঝে না সুন্নাও বোঝে না একটার মধ্যে আরেকটা লাগাই দেয় সারা জীবন দেখছি জিফুতে মা বাপের ভাওয়ার মতো সালাম করে পরীক্ষার হলে গেছে আর এখন